আপনাদের সামনে কান ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী বাংলাদেশে করব না, এবার আমার একটা ভোট দিন। উনি মনে করেছে, অনেকে বলে নাকি আমি মির্জা আব্বাসের পায়ে ধরে সালাম করার জন্য। সবাই আমাকে নিষেধ করে যে সন্ত্রাসীর নাম উচ্চারণ করবেন না, বলে যে এটা করলে আমার নাকি ক্ষতি হবে। তা আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখন বারবার বলতেছে যে আমি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, ওনার বিরুদ্ধে। উনি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, মাছ বাজার দখল করে, কাঁচা বাজার দখল করে, ওইখানে উনি সমস্যা করে। তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? আর আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই ইনশাআল্লাহ। যদি কেউ এটা নব্য পাহারাদার সাজতে চায়, এটা মির্জা আব্বাস হোক, তারেক রহমান হোক, কমিশনার কাইয়ুম হোক, আর ইশরাক হোক, যে হোক না কেন, আমরা কাউকে ভয় পাই না। আমাদের যুদ্ধ চলমান থাকবে, আজাদের মিছিল। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে হুদাই কেন এখানে আইসে ঝামেলায় পড়বেন। আপনারা চাঁদাবাজি ছেড়ে দিয়ে বাসায় চলে যান, সন্ত্রাসী ছেড়ে দিয়ে বাসায় চলে যান, দুর্নীতি ছেড়ে দিয়ে বাসায় চলে যান। বাসায় গিয়ে কয়েকদিন রেস্ট নেন, তারপরে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আমি আর যা করছি জীবনে চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, সন্ত্রাসী করব না। যে টাকাগুলো ইনকাম করছেন মানুষের উপর অত্যাচার করে, এগুলো মানুষের মধ্যে আসে বিলাই দেন। তারপরে সবার মধ্যে একটা আপনারা উপস্থিত হন, আইসা বলেন যে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে আসছি, যা দুর্নীতি চাঁদাবাজির টাকা এগুলো মানুষের মধ্যে বিলাইয়া দিছি। আপনাদের সামনে কান ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী বাংলাদেশে করব না, এবার আমার একটা ভোট দিন। এটা ছাড়া বাংলাদেশের মানুষের কাছে তারা কিভাবে ভোট চায়, এটা আমাদের প্রশ্ন রেখে গেলাম আমরা। আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরে মনে হচ্ছে, এবং পুরো আমি মির্জা আব্বাস সাহেবকে বলবো, আপনি প্লিজ নিজের পোস্টারগুলো নামান, একটু খালেদা জিয়ার পোস্টার লাগেন। তো খালেদা জিয়ার চেয়ে তো বড় হয়ে যাচ্ছে মির্জা আব্বাস, তারেক রহমান থেকে মির্জা আব্বাস বড় হয়ে যাচ্ছে। উনি মনে করেছে, অনেকে বলে নাকি আমি মির্জা আব্বাসের পায়ে ধরে সালাম করার জন্য। আমি বলে দিচ্ছি, বাংলাদেশে এই সন্ত্রাসীর সাথে আমি বেঁচে থাকতে কখনো আপোষ করব না। সন্ত্রাসীর সাথে আপোষ করা মানে কি, যারা অত্যাচারিত তাদের উপরে অন্যায্য করা, অন্যায় করা, আমি এটা করতে পারবো না ইনশাআল্লাহ। পুরা বাংলাদেশে সব বিএনপির লোক, তাদের একটাই নির্বাচনী ক্যাম্পেইন, নাসিরউদ্দিনকে ঠেকাও। এক নাসিরউদ্দিনের সাথে পারতেছেন না, পুরো বাংলাদেশে কি করবেন? এই জন্য তারা নতুন কায়দা শুরু করেছে মানুষকে হত্যা করার জন্য। একজন মেরে ফেলছে না রেজাউল করিমকে, সেই শেরপুরে। এই হলো বাংলাদেশের রাজনীতি চলতেছে।